বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর। গতকাল শিলচরে নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান ও মুখ্য অতিথি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে নেতাজি অনুরাগী দল সংগঠন ও আপামর আসাম তথা বরাকের নেতাজি প্রেমী মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়ে 3 দফা দাবি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক আসাম রাজ্য কমিটির চেয়ারম্যান মিহি নন্দীসহ ফরওয়ার্ড ব্লকের কর্মকর্তারা। দাবি সনদ। আসামের প্রতিটি জেলা সদরে নেতাজির প্রতিমূর্তি স্থাপনে রাজ্য সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণের আবেদন ও দাবি। আসামের শিলচর ও গুয়াহাটি শহর অথবা শহরতলিতে নেতাজি ভবন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ভূমি সরকারিভাবে আবন্টনের ব্যবস্থা গ্রহণের আবেদন ও দাবি। আপামর বরাকবাসী, বিশেষ করে বাংলাভাষী মানুষের গণদাবি শিলচর রেল স্টেশনের নাম নতুনভাবে ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণ করার দীর্ঘ 20 বছরের গণদাবির প্রতি সমর্থন ও ভাষা শহীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের মহান ও মহৎ কাজের কার্যকরী পদক্ষেপ ও সূচনা ও কৃতিত্বের ইতিহাস এবং দীর্ঘদিনের গণদাবির অবসান ও সমাপ্তি হোক। আশা করা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী সহানুভূতির সহিত এই দাবিগুলি বিবেচনা করবেন। মেঘালয়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রাতাচড়ায় পাহাড়ের পাথর মাটি ভেঙে পড়ায় শিলচর শিলং গৌহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। রবিবার রাত্র 11টার দিকে রাতাচড়ায় সংঘটিত হয় এই ভূমিধস। ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার রাতাচড়া ও উইংক্যাং এর মধ্যে পাহাড়ের পাথর ও মাটি গড়িয়ে পড়ে। এই ঘটনার পর রাস্তায় আটকে পড়েছে শত শত ছোট বড় যানবাহন। উল্লেখ্য, ভূমিধসের পর পূর্ব বরাক সহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা দেশের বাকি অংশের সঙ্গে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাণিজ্যিক রান্নার গ্যাস ক্রেতাদের জন্য সুখবর। 1 লাফে প্রতি সিলিন্ডারে 51 টাকা 50 পয়সা কমানো হয়েছে। আজ থেকে এই নিয়ম চালু হচ্ছে। এখন থেকে 19 কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হবে 1580 টাকা। তবে 14.2 কেজি ওজনের গৃহস্থালী রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি বা কমানো হয়। বিশ্বের শক্তিধর 3 রাষ্ট্রের প্রধানের যুগলবন্দি 3 জানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে একান্তভাবে আলোচনার রসায়নের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন নরেন্দ্র মোদীজি। তিনি 3 রাষ্ট্রীয় নেতাকে অত্যন্ত খুশ মেজাজে দেখা যাচ্ছে। মোদীকে দেখা মাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িয়ে ধরেন। তারপর 3 রাষ্ট্রপ্রধান একত্রে মিলে কিছুক্ষণ বার্তালাপ করেন। আজ সকালে এসসিও সম্মেলনের পরেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। তারপর দেশে ফিরবেন। এই শুক্লযুদ্ধের আবহে 3 রাষ্ট্রপ্রধানের ঘনিষ্ঠতায় ত্রিদেশীয় কোনো অক্ষ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জিনপিং এর সাথে ইতিমধ্যে বাণিজ্য নিয়ে কথা বলেছেন মোদী। মনে করা হচ্ছে পুতিনের সঙ্গে আলোচনাতেও বাণিজ্য প্রসঙ্গকে প্রাধান্য দেওয়া হবে। আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা 610 ছাড়িয়ে গিয়েছে, আহত আরো অনেক। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে খবর, গভীর রাতে আফগানিস্তানের উত্তর পূর্বে কুনার প্রদেশে 6.3 মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর একের পর এক আফটারশকে কেঁপে উঠে মাটি। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। উদ্ধার কার্য তৎপরতার সঙ্গে শুরু করা হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার কার্য চালানো কঠিন হয়ে পড়েছে। আহতদের সংখ্যা কয়েক হাজার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং
ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আলোচনায় বসেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখার জন্য দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। গত কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক মজবুত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সন্ত্রাসবাদের চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। উভয় দেশের মধ্যে মতভেদ থাকলেও তা বিবাদে রূপান্তরিত হওয়া উচিত নয়। পারস্পরিক বিশ্বাস, সম্মান, সংবেদনশীলতা এই তিন মন্ত্রকে সারথি করে এগোবে ভারত চীন সম্পর্ক, এই উক্তি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।